আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পেই ভরসা রিপাবলিকান পার্টির। নানা বিতর্ক সত্ত্বেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেই মনোনীত হলেন ডোনাল্ড ট্রাম্প। কট্টর সমালোচক থেকে ট্রাম্পের রানিং মেট হলেন জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স নিজেকে ট্রাম্পের বিরোধী হিসেবে পরিচয় দিতেন সবসময়, আর তাকেই নিজের পরবর্তী প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মনোনীত করলেন ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মানসিকভাবে সক্ষম থাকার জোরালো দাবি করেছেন জো বাইডেন। গাজায় ফিলিস্তিনিদের মৃত্যুতে উদ্বেগ জানালেন ব্লিংকেন। টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের। একটি আরব গণমাধ্যম এই তথ্য প্রকাশ করে। গাজায় আরেকটি স্কুলে হামলায় নিহত 22। গাজার ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে 15 বছর, জাতিসংঘের প্রতিবেদন। ফের হামাস ফাতা সংলাপ, বেজিংয়ে হবে দুই পক্ষের বৈঠক। আরও 10 দিনের রিমান্ডে ইমরান খান। পিটিআই নিষিদ্ধের উদ্যোগে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড়। রাজনৈতিক দল নিষিদ্ধ করা বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো মন্তব্য এবং পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।